এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ সাব্বির হোসেন। মোহাম্মদ সাব্বির হোসেন, ওদিকে তাকে বলেন মোহাম্মদ সাব্বির হোসেন। জি, মোহাম্মদ সাব্বির হোসেন। উনি HIV-27 পজিটিভ। ওনার হিপ জয়েন্ট আক্রান্ত হয়েছে, ওনার ফেলভিক জয়েন্ট আক্রান্ত হয়েছে এবং ওনার কোমরের এই অংশে আক্রান্ত হয়েছে। কত বছর? তো 2 বছর। 2 বছর আগে ধরা পড়ছে, কিন্তু 2 বছরের আগেও তো সমস্যা ছিল। জি জি জি, সমস্যা ছিল আর আগে। কত আগে? এ তো 2018-19। 2018-19 তো 18-19 হইলে 18 হইলে এখানে প্রায় 7 বছর, 6-7 বছর। 6-7 বছর যাবত ওনার অ্যাঙ্কোলাইজিং এ আক্রান্ত। HIV-27 এর ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, এর চিকিৎসা অত্যন্ত দুর্লভ, কঠিন এবং কিনা বলে হাড় জোড়া লাগা থেকে বেঁচে থাকতে হবে আপনাকে। তাই এই কঠিনতম রোগের চিকিৎসা পৃথিবীতে মাত্র 2টা। একটা হইল এটা খাইয়া ফেলাইছে, রিপ্লেসমেন্ট করবেন। আরেকটা হইল আপনি ভালো থাকার চেষ্টা করবেন সারা জীবন, মৃত্যু পর্যন্ত ভালো থাকার চেষ্টা করবেন। কারণ HIV-27 যে প্রোটিনটা আমাদের রক্তে থাকে, সেটা উৎপাদন এখনো হয় নাই, সেটা এখনো পৃথিবীতে আসে নাই। তো যেটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ভালো থাকার উপায় হলো কোনো জায়গায় আটকাইতে দিবেন না, এখানে আটকাইতে দিবেন না, এখানে আটকাইতে দিবেন না, এখানে আটকাইতে দিবেন না, এখানে মেরুদণ্ডে আটকাইতে দিবেন না, হিপ জয়েন্ট আটকাইতে দিবেন না। এটাকে ফ্রি করে রাখবেন সবসময়। তা আমরা ওনার কাগজপত্র শুধু এইটাই নিয়ে আসতে বলছিলাম যে হিপ জয়েন্টটা এক্সরে করে নিয়ে আসেন, যেহেতু ওনার ঘাড়টা মুভ হয়, এদিকে ঘুরে এদিকে ঘুরে, এটা উপরে যায় নিচে যায়, ফিক্সড হয় না। সেই ক্ষেত্রে আমরা ওনাকে MRI বা সিটি স্ক্যান করতে বলিনি, বলছি শুধু হিপ জয়েন্টটার এক্সরে করে নিয়ে আসেন। তা আজকে উনি আমাদের এখানে আসছেন চিকিৎসার জন্য নাসিরনগর থেকে। তাই আমরা ওনার বাসায় যদি কুমিল্লা, উনি থাকেন নাসিরনগর, এই তো। তাই সুতরাং নাসিরনগর থেকে আসছেন, আমরা চিকিৎসা শুরু করবো একটু পরে। তোলা বন্ধু, তোলা উপরে তোলো, আরো উপরে, আরো উপরে তোলা, আস্তে আস্তে সোজা করো। হ্যাঁ তোলো, তোলো। 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 তোলো, তোলো। কোথায় লাগবে গো? এটা নিচে। কত না করিয়ে না নিচে লাগিয়ে দিছ, নিচেটা লাগিয়ে দিছ।
এটা লাগেনি? এখন একটু কম লাগতেছে। হ্যালো? এটা ঠিক আছে। না করা সুতরাং কাজ এক জায়গায় নয়, মানে এটা যে অ্যাঙ্কোলাইজিং এর কাজ, যে এটা একটা ডিস্ক প্রলেপস না। জি আমরা আজকেই HLA-B27 পজিটিভ হিপ জয়েন্ট, লাম্বার এবং স্পাইন চিকিৎসা শুরু করি। আমাদের প্রথম সেশন চিকিৎসার পরে তাকে যা আমরা করতে দিয়েছি, 1 নম্বরে তুমি যেটা পারতা না এই কাজটা করো, ওরাও এটা আগে পারতা না, না সম্ভব না, এখানে কোনোভাবেই সম্ভব না যাওয়া, যে এখানে এটা গেছে। 2 নম্বর নিচে বসো, হ্যাঁ উঠো, বসো উঠো। এই কাজটা সবসময় করবা, এই কাজটা হ্যাঁ এই কাজটা সবসময় করবা, এটা ভালো লাগতো। পাগুলো পাগুলো পাটা এইদিকে এদিকে ঘুরো, এইদিকে লাগাও, আমার সাথে এদিকে রাখো, এদিকে লাগাও, লাগাই ঘুরো, হ্যাঁ ঘুরো, হ্যাঁ ঘুরে ঘুরো। এখানে বুঝতে বোঝা যায়? করছে। আচ্ছা, অপর দিকে আমরা আবারও বলবো, HLA-B27 পজিটিভটা কি? সেটা হলো রক্তের একটা প্রোটিন মাত্র, সেই প্রোটিনটা উৎপাদন করে না অথবা ইনব্যালেন্স হয়ে গেছে, যার কারণে তার এই রোগের উৎপত্তি, হাড় জোড়া লাগা রোগ, বাংলায় ইংরেজিতে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। এই তো জি সুতরাং এর চিকিৎসা অত্যন্ত বিরল, দুর্লভ এবং কঠিন। জি কারণ সে 5 বছর আগে ডাক্তার পায় নাই কেন? সহজ কথা না? তো 5 বছর আগে যদি ডাক্তার, তার কুমিল্লায় আমি ডাক্তার, তার কুমিল্লায় আছে, তার কুমিল্লা থাকার পরেও সে 5 বছর সময় লাগছে আমাকে খুঁজে পাইতে। সে যখন HLA-B27 সে ধরা পড়ে তার কত সালে? 18 সালে। 2022 সালে 18 সালে আজ 18 সাল থেকে ব্যথা 22 সালে ধরা পড়ছে না। আমরা বলবো যে আপনার ব্যথা 7 দিন চিকিৎসা নেওয়ার পরে, ব্যথার ওষুধ খাওয়ার পরে ব্যথা কমতেছে না, তখন এই HLA-B27 পরীক্ষা করেন। জি 10 দিন ব্যথার ওষুধ খাওয়ার দরকার নেই, না 10 দিন ব্যথার ওষুধ খাওয়ার আগেই চিকিৎসাটা পরীক্ষাটা করেন, করার পরে আপনি শিওর হন যে আপনার HLA-B27 পজিটিভ কিনা, আপনার কোথাও আটকাইতেছে কিনা, এখানে আটকাইতেছে কিনা, এখানে আটকাইতেছে কিনা, কোমর আটকাইতেছে কিনা, আপনি মেরুদণ্ড নিতে যেতে পারতেছেন না, মেরুদণ্ড বাঁকাইতে পারতেছেন না কেন? তো এইসব প্রশ্নগুলো নিজের মধ্যে আনেন, আইনা প্রয়োজন হলে আমাদের ভিডিও দেখেন, না হলে দেখেন না, সেটা বড় বিষয় না। বিষয় হলো আপনাদের জানার জন্য আমরা ভিডিও করি, আমাদের কাছে আসার জন্য নয়। আপনার প্রয়োজনে আপনি নিজেই আসবেন, জি তাই না? আজকের যে আমরা তোমার যেটুকু চিকিৎসা দিয়েছি, যেটুকু এখন তোমার ফ্রিনেস হয়েছে, বডি ফ্লেক্সিবল হয়েছে, এতে খুশি কিনা? 80% 80% এনাফ। কারণ 80% আমরা অনেক রোগীকে দিতে পারি না। কেন পারি না? অনেক রোগী আরো বেশি খারাপ হয়ে আসে, আরো অনেক বেশি খারাপ হয়ে আসে, যাদের কারণে আমরা তাদেরকে 80% দিতে পারি না। তাই আমরা তাকে চেষ্টা করব আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একটা চিকিৎসা দেওয়ার জন্য। তাই এরপরে আস্তে আস্তে সময়টা বেড়ে যাবে। জি তাই এতে করে তার সুবিধা হবে, তার চাকরি বাকরি কাজকর্ম ব্যাঘাত করবে না, জি সব কিছুই ঠিক থাকবে। তবে এর চিকিৎসাটা কিন্তু নিতে হবে সারা জীবন তাকে। 2-3 মাস পর পর, 2-3 মাস পর পর একটা চিকিৎসা নিতে হবে, যাতে কোথাও না আটকায়। খোদা হাফেজ।